219 বছরে দর্জিপাড়ার মিত্রবাড়ির পুজো। অর্থাৎ একদিকে যেমন উত্তর কলকাতার ছবি আমরা দেখাচ্ছি, দক্ষিণ কলকাতার বিভিন্ন পুজোর ছবি দেখাচ্ছি, এরই পাশাপাশি জমিদার বাড়ি বনেদি বাড়ির পুজোর ছবিও কিন্তু আপনাদেরকে লাগাতার দেখাচ্ছি। আর এই মুহূর্তে সেই পুজোর প্রস্তুতি কতটা তুঙ্গে এবং সেখানে কি চলছে সেই ছবিটা আপনাদের দেখাবো, কারণ এই পুজোতে রয়েছে ঐতিহ্য, আবেগ, বনেদিয়ানার মেলবন্ধন। একদম চলে যাই আমাদের প্রতিনিধি পিঙ্কির কাছে। পিঙ্কি, একের পর এক পুজো মণ্ডপের ছবি তুমি তুলে ধরছো, আর এই মুহূর্তে দর্জিপাড়ার মিত্র বাড়িতে রয়েছো, সেখানে কতটা প্রস্তুতি তুঙ্গে, মাকে সাজানোর কাজ কতটা চলছে, কি ছবি? দেখো, রাধাকৃষ্ণ মৈত্রের হাত ধরে বা মিত্রের হাত ধরে 219 বছরের পুজো আজ বনেদিয়ানা, আজ আবেগ, আজ ঐতিহ্যে ভর করে চলে আসছে। এবং প্রত্যেক বছর নিয়ম নিষ্ঠার পাশাপাশি এই যে পুজো, এই যে মিত্রবাড়ির পুজো, সেই পুজোতে কিন্তু একটা বিশেষ একটা অন্যরকম বিষয় রয়েছে। কি না, সেটা এখানে যারা মেয়েরা রয়েছেন, বাড়ির মেয়েরা, তারাই মায়ের সাজানো থেকে শুরু করে মাকে নৈবেদ্য দেওয়া, মায়ের জন্য বাজার করা, সমস্ত কাজটাই কিন্তু নিজে হাতে করেন। এবং এখন সেই কাজটাই কিন্তু চলছে। আমি দেখতে পাচ্ছি যে এখানে যারা বাড়ির মেয়েরা রয়েছেন, আমাদের সঙ্গে কিছুক্ষণ আগেই কথা বলছিলেন একজন, এই মুহূর্তে কাজ তাদের চলছে। এবং প্রত্যেক বছর এটাই কিন্তু তাদের এটা বলা যেতে পারে রীতি, যে নিজের হাতে মাকে সাজানো, নিজের হাতে মায়ের যে বিভিন্ন সজ্জা সেগুলো তৈরি করা, সাজসজ্জা তৈরি করা, নৈবেদ্য দেওয়া, এই সমস্ত কাজটা তাদের বাড়ির মেয়েরা করে থাকেন। এবং যে কোনো বনেদি বাড়ির মতো এবারেও তাদের বাড়িতেও কিন্তু একই রকম রীতি চলে আসছে। সকলে এক জায়গায় হওয়া, সকলে মিলে কাজ করা। দিদি, একটু কথা বলবো, এখন কি কাজ চলছে? এখন দুর্গা মার মালা বানানো হচ্ছে, এরপরে লক্ষ্মী মা, সরস্বতী মা, ওনাদের মালা বানানো হচ্ছে। নিজে হাতে সবগুলো নিজের হাতে? হ্যাঁ, না, আমরা মালাটাই নিজেদের হাতে করি। খবরের কাগজে মাপ নিয়ে কেটে তারপর জড়ি বসিয়ে পুরোটা আমরা করি। বাকিগুলো তো কুমোরটুলির থেকে কেনা হয়েছে, ফিট করা হয়, কিন্তু কাপড় আর মালা এ দুটো আমরাই নিজেরা বাড়ির সবাই করি। সম্ভবত মেয়েরাই সব কাজটা করে, মানে বাড়ির মেয়েরাই নৈবেদ্য দেওয়া, বাজারে যাওয়া, বাজার থেকে হিসেব রাখা, সমস্তটা কাজটাই সারা হয় নাকি মেয়েদের হাত ধরে? এটা একটু হ্যাঁ, এটা মানে অবশ্যই মহিলা দ্বারা পরিচালিত, হ্যাঁ, কিন্তু এটা নয় যে আমরা কোনো পুরুষ মানুষের হেল্প পাই না, তা নয়, অবশ্যই হয়, কারণ আমার ভাইয়েরা যারা আছে, দাদারা যারা আছে, তারা হেল্প করে। হয়তো মেন ওই জায়গাটা যেটা নৈবেদ্যি করা, ওইটা বলছেন, ওইটা তো যেগুলো বা ওই যেটা হয় না, মেন পরিচালনার জায়গাটা মহিলাদের এতেই হয়, কিন্তু অবশ্যই আমার দাদারা, ভাইয়েরা যারা আছে, তারা তো হেল্প করেই। আচ্ছা, আমি তার আগে একটু মূর্তিটা দেখাই। মাতৃ প্রতিমা এখানে মূলত তুমি যদি দেখো যে এই যে ছাঁচটা তুমি দেখতে পাচ্ছ, মাতৃ প্রতিমা 219 বছর আগে ঠিক যেমন ছিল আজও ঠিক তেমনই রয়েছে। তার কারণ মায়ের যে ছাঁচ, সেগুলোকে প্রিজার্ভ করা হয়, রক্ষণ করা হয়, যাতে আরো পরের প্রজন্ম কিন্তু এই ছাঁচেই বা এই আদলেই ঠাকুর বানাবেন। পাশাপাশি তুমি যদি দেখো যে মায়ের বা দেবীর যে চোখ, সেগুলো টানা টানা চোখ, কিন্তু কার্তিক, অসুর এবং গণেশ তাদের কিন্তু মা বাড়ির মেয়ে, আর সেই কারণেই বোধহয় মাকে বাড়ির মেয়েরা মিলে সাজান। সুন্দর একটা ছবি তুমি তুলে ধরলে পিঙ্কি। আরো মণ্ডপের ছবি তোমার কাছ থেকে দেখবো। একের পর এক পুজো মণ্ডপের ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে একদম উত্তর কলকাতা হোক বা একদম দক্ষিণ কলকাতা, বনেদি বাড়ির ছবি, প্রত্যেকটা পুজো আপনাদের সামনে রয়েছে। এই মুহূর্তে দেখুন দর্জিপাড়ার মিত্রবাড়ির পুজোর ছবি আপনাদের সামনে, আর শোভাবাজার রাজবাড়ি, সেই শোভাবাজার রাজবাড়ির ছবি, আর রাহা জমিদার বাড়ি বাঁকুড়া, সেই ছবিও আপনাদের সামনে রয়েছে। আর